আউযু বিল্লাহ ৭ বার পাঠ করে ১ গ্লাস পানির উপর ফু দিলে বা দম করলে কি হয়? আপনি জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল। আমি ভাই ডাক্তারদেরকে টাকা-পয়সা দিতে শেষ হয়ে গেছি। কিন্তু রোগবালা মুসিবত থেকে আমরা মুক্তি পাই না। রোগবালা মুসিবত আমাদের ভালো হয় নাই। এজন্য যারা আজকের এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমলটি শুরু করার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, ভিডিওর কমেন্টে অবশ্যই আপনারা আমিন লিখে যাবেন। জানি না কার আমিন কখন আল্লাহ তাআলা কবুল করে নেয়। এজন্য আমরা সবাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাব। এই আমলটি করার পূর্বে আপনাকে নিজেকে আগে পাক ও পবিত্র হইতে হবে। তারপর আপনি এই আমলটি করবেন। আপনি উত্তম রূপে অজু করে নিবেন এবং যেই জায়গায় আপনি আমলটি করবেন সেই জায়গাটি যেন অবশ্যই পাক এবং পবিত্র হয়। তারপর আপনি এই আমলটি করবেন। আপনি ১ম এ এই আমলটি করার পূর্বে আপনাকে ১ গ্লাস বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হবে। তারপর আপনি আমলটি শুরু করবেন। আপনি ১ম এ ৩ বার ইস্তেগফার পাঠ করে নিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আপনারা ৩ বার ইস্তেগফার পাঠ করে নিবেন বিশুদ্ধভাবে, শুদ্ধভাবে। তারপর আপনারা ৩ বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা ৩ বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নিবেন। তারপর আপনারা এই আউযু বিল্লাহ এটা ৭ বার পাঠ করবেন। আউযু বিল্লাহ ৭ বার পাঠ করবেন। ৭ বার পাঠ করে প্রতিবার একটি করে ফু দিবেন। একবার পাঠ করার পর গ্লাসের মধ্যে পানির মধ্যে একটা ফু দিবেন। আবার ২য় বার পাঠ করার পর ২য় আরেকটা ফু দিবেন। ৩য় বার আবার পাঠ করার পর ৩য় আরেকটা ফু দিবেন। এইভাবে ৭ বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার পাঠ করার পরে গ্লাসটা সামনে নিয়ে পানির গ্লাসটা তারপরে একটা ফু দিবেন বা দম করবেন। আবার ২য় বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর ২য় বার আবার আরেকটা ফু দিবেন। আবার ৩য় বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইভাবে আপনারা এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ৭ বার পাঠ করে আলাদাভাবে ৭ টা ফু দিবেন এই পানির গ্লাসের মধ্যে। তারপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নিবেন। যে দুরূদ আপনারা পারি সেটাই আমরা পড়বেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে তারপর পানির গ্লাসের মধ্যে ২ টা ফু দিবেন। এইভাবে ২ টা ফু দিয়ে এখন আপনি এই পানিটা কি করবেন? ফালিয়ে দিবেন না খাবেন? এবং এই পানিটা কি উপকার হবে আপনার জন্য সেটা জানার পূর্বে যারা আমাদের ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই সবাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না কার আমিন কখন আল্লাহ তাআলা কবুল করে নেয়। কার দোয়া কখন আল্লাহ তাআলা কবুল করে নেয়। এইজন্য আমরা সবাই একজন আরেকজনের জন্য অবশ্যই সবসময় দোয়া করব ইনশাআল্লাহ। এখন এই আপনি পানিটা কি করবেন এবং কি উপকার আসবে আপনার পানিটা? এই পানিটা যাদের ভাই পেট ব্যথা আছে, অনেকদিন ধরে পেট ব্যথা ভালো হয় নাই, ডাক্তারদেরকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন, তাদের জন্য আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর। তাদেরকে আপনারা এই গ্লাসের পানিটা খাওয়িয়ে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর বরকতে তার পেট ব্যথা ভালো করে দিবে ইনশাআল্লাহ।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।